বাইরে হইতে পারি না অসুস্থতার কারণে। আর এই উস্তা গাছের আই না। কালকে একটু ছবি দিয়েছিলাম, এই কোনাদা দেখে গেছে একটা ভাইকা রয়েছে, আবার একটা ভাইকা রয়েছে। এখনো পুরোপুরি সূর্য ওঠে নাই, বুঝে মাত্র উঠতেছে। এই যে আরেকটা উস্তা ভাইকা গেছে। মিষ্টি কুমড়া ডোগা না খাইতে না খাইতে মজ্জা গেছে গা। কত ডোগা আসছিল। কচু শাকও খাইতে পারি না কাটার দুঃখে। কচু শাক কাটতে অনেক কষ্ট, কে কেটে দিব। বড় বড় কচু শাক, দুইটা শাক কাটলে এক তরকারি হয়ে যাবো গা। আমি যদি আগের মতন খেতে আইতে পারতাম, এই উস্তা বুঝে গাছের ভিতরে ফাইকা নষ্ট হইতো, আর এই কচু বুঝে অন্য থাকতো। এই দূরে দূরে হাফ হাতা, মানে অর্ধেক হাতের সমান হইলে, এক হাতের কোনি পর্যন্ত, এই পর্যন্ত অর্ধেক হইলে কচু শাক তুলে নিয়ে খাইয়া লাই রান্দা। বহুত ভিডিও আছে ইউটিউবে। কালকে ঘরে থেকে খেয়াল করছি এই পেঁপেটা ফাঁকছে, কিন্তু ফাঁকলে কি দেখেন তো কি পরিমাণ ঘাস। কোনদা উঠমু, ওটার মতন কোনো বাও আছে? উঠতে গিয়ে যদি ফইরা যাই। এই যে দেখেন পেঁপে গাছ চোখে দেওয়া যেতেছে না, চাল কুমড়া গাছ চোখে দেওয়া যেতেছে না। আপনাদের ভাইয়া প্রতিদিন কাজে চলে যায়, সে বাসায় থাকতে আমার অনেক হেল্প হইতো। এখন সে প্রতিদিন কাজে যাওয়ার আগে ভেন্ডি তুলে দেওয়া যায়। আমি অসুস্থতায় ভেন্ডি তুলতে পারি না। আর আগে আমি কিন্তু ভেন্ডি তুলতাম, ওই কাজে চলে যেত, কাজে যাওয়ার আগে আবার দৌড়াদৌড়ি করে ভেন্ডি তুলে দিয়ে যাব, এই জন্য আমি তুলতাম। আবার আমার শ্বশুর আব্বু মাঝে মধ্যে তুলতো, তারপর উনিও আর তোলে নাই। ভেন্ডি তোলা অনেক কষ্টের একটা কাজ, হাত চুলকায়, পা চুলকায়, চুলকাইতে চুলকাইতে জীবন শেষ। কালকে ঘরে থেকে পেঁপেটা দেখছি বুঝছো, কিন্তু তুলতে আমু কেমনে, এক তো লাখ পাইতাম না, যেমন তেমন লাখ নালে ডিলকি দিয়ে পারতাম, কিন্তু হেন কোমর সমান গাছ হয়ে রয়েছে, মাটি চক্কে দেওয়া যায় না। আনারস গাছ, তারপর তোমার গাছ সব মাটির নিচে। ওই যে এটা ভেন্ডিটা সামনে সামনে গাছটা, মাশাআল্লাহ এক বালতি হয়েছে। আজকে 3 দিন পরে ফেললা না। আমি কইছিলাম না কালকা দুগা ভাইরা দিয়া যেতে, সময় পাও না। খারো আমি দেখাই দিই, তুমি কি চোখে দাও না? এই যে একটা আছে, পারো। আমি ফাটতে দিই, ফাতার তলে দেওয়া যায় নাই, সব পারছি, বাঁচছি, মাপছি। এই যে এই গাছটার ভিতরে 3টা এন খারুইয়া দেখতেছি। বাতিগুলা গাছও রাইখা দিলে ওই গাছের মধ্যে আর নতুন করে ফুল করে না, গাছে জোর খায়া লাই বাতি। আর ভেন্ডি এরকম ওই পায়রা, এই যে এই জায়গাটাতে আমি পারলাম না, পায়রা ওনে আমি সামনে গেছি গা, সামনে যাওয়ার পরে পিছের দিকে ফিরে আসা মু দেখবো কেউ এই জায়গাতে রয়ে গেছে, পরে কি আর আসতেও মনে চায় না। ডাক দিতা মাথা বেশ করো, গমের ভিতরে ডাক দিলে মাথা ব্যথা করোই আমার। গেলে তো কোমর দেখতেই ফালান যাইব বাতি, বাতি করে এই জন তলুনই লাগে কষ্ট করে, বাতি করে লাভ আছে? বাতি ভেন্ডি খাওন যায় না, মানুষের দেওয়ান যায়। আপু ভাইয়ারা দেখেন পাট শাকের কি অবস্থা, 8 ফুট লম্বা হয়ে রয়েছে পাট শাক। কে করবে এগুলা বলেন তো? কে পাট শাক কাটবে, পরিষ্কার করবে? কে পেঁপের থামের ঘাস পরিষ্কার করবে? এই যে এখানে কদ্দুর কলমি শাক লাগাইছি, কলমি শাকের মধ্যে বিষ তো দেই না, বিষ না দেওয়ার কারণে সিট সিট পড়ে যায়। শেষ হয়েছে? কত রইব? 4 কেজি। 4 কেজি তো 1 কেজি ভাত, 3 কেজি টিকবো। এই যেমন গোসল হয়েছে ভেন্ডি হইরা, এই সকাল 5:30 বাজে। আর মাগি কাছে নিয়ে দিলে কি কইব জাননি? বাতি মজা না, ভেন্ডি খাইলে শরীর চুলকায়, ভেন্ডি খাইলে ক্যান্সার হয়, ভেন্ডি খাইলে বলে ক্যান্সার। বেডি রাখো আন্দাজে আমরা নিজে কই আমাকে জিনিস খাইতে মন চায় না, তার কারণ হইতেছে যে দেখেন
এই যে এই শাকটা, এই যে দেখছেন, এই যে শাকের পাতাগুলোর মধ্যে পোকায় ছিদ্রি করে লাইছে। যদি বিষ স্প্রে করতাম তাহলে আর পোকা খাইলো নইলে পারো। একদিন তো লাগবো খালি এই থুমবার গাছ পরিষ্কার করতে। একদিন একদিন লাগতো না। নেট গেলে কি ভাঙ্গা খুঁড়া গুলা ভাঙ্গা গেছে গা, নেট যেমন পড়ে রয়েছে জায়গায় জায়গায়। কুমড়া শাক গাছের নিচে চাপা পড়ে গেছে, দেওয়া যায় না। বুঝছো কি অবস্থা? পেঁপে গাছ, কুমড়া গাছ। অনেক মিষ্টি লাগবো গো খাইতে। ওয়া হইয়া রয়েছে পুঁই শাক, পিছায় রয়েছে একটার উপরে আর একটা, একটার উপরে আর একটা। বুঝতে ওইয়া ফাইক্যা ফাইক্যা বিচি পড়া রয়েছে, ফাইক্যা রয়েছে, আদা ফাইক্যা রয়েছে। গরনা কালকে কিনে আনছ তো? বড় ডি ছোট ডি ভাইর না, বড় ডি ভাড়া দাও বলে কত ডি আদা ফাঁক নাও, যেগুলো আর বড় হইতো না ওইগুলো খাইলো। এই যে একটা ভাতার নিচে দাও যায় একটু বড়, এটা না এটা নিচে, এই যে এটা বড় হয়েছে না। উস্তা বাজি আলু না দিলে এই বাজি খাওন যায়। হ্যাঁ এটা লইয়া লাও, পাকনা দিও বাজি কারণ এই যেটার লগে আর একটা। সব পারলাম না, কিছু রেখে দিলাম, গরজ আছে মিলে পরে জানতার মাছ দা কষাইয়া। দুন্দুল গাছ, বহু কষ্টের পরে এই দুন্দুলের ফুল পড়ছে, করা করছে। গাছে ওঠার চেষ্টা করতেছে, একেবারে উপরটাকে দেখবো কেমনে, তাইলে সঙ্গ নামাইতে হইব। আমি তো শয়তানি করলাম, আমি ভাবছি উঠতে পারতো না, হাসি তো উঠছ। শক্ত, আসলে শক্ত। খারো খারো, এই তোমার দাঁত দেখাইলে তুমি কিছু কও। নামে করো, বুঝা যায়। লাভ দাও, লাভ মারো লাভ।